ওয়ার্ল্ড ব্যাংক 8 প্রজেক্ট থেকে নির্মাণ কাজ শুরু হয়েছে কচ্ছপ গতিতে। করবুক মহকুমার অধীন এক যতন কুমার দ্বাদশ বিদ্যালয়ের নতুন দ্বিতল ভবনের নির্মাণ কাজ শুরু করেছেন গত 15ই মার্চ 2024 সাল থেকে, যার কাজ শেষ করার লক্ষ্যমাত্রা হচ্ছে 15ই মার্চ 2026 সালে। ত্রিপুরা সরকারের পূর্ত দপ্তর, আরডি দপ্তর, পঞ্চায়েত দপ্তর থেকে কয়েক গুণ ভালো কাজ হবার কথা থাকলেও পরেও কাজের গুণগত মান শুরু ও শেষ নিয়ে প্রশ্ন উঠেছে, কেননা নির্মাণ কাজ খুব ধীর গতিতে হচ্ছে। শুধু তাই নয়, নির্মাণ শ্রমিকদের সুরক্ষা নিয়ে প্রশ্ন উঠেছে। এরা সাধারণ শ্রমিকদের মতোই ঝুঁকিপূর্ণ অবস্থায় কাজ করছেন। এখানেও থেমে নেই, শ্রমিকদের ইন্স্যুরেন্স সঠিকভাবে করা হয়েছে কিনা এটাও হাজারো প্রশ্ন। এছাড়া নির্মাণ কাজে ব্যবহৃত বালি সহ বিভিন্ন নির্মাণ সামগ্রী কাজে ব্যবহৃত জিনিসপত্র নিয়ে প্রশ্ন উঠে চলেছে। এছাড়া যেহেতু পুরনো স্কুল ভেঙে ওই জায়গাতেই নতুন নির্মাণ কাজ করা হচ্ছে, ফলে ছাত্রছাত্রীদের প্রতিদিন স্কুল চলাকালীন সময়ে সুরক্ষা নিয়ে প্রশ্ন উঠতে চলেছে। এভাবেই বললেন এক যতন কুমার দ্বাদশ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সহ এসএমসি কমিটি। এরা আরো বলেন, যদি আজ উচ্চপদস্থ টিম এসে নির্মাণ শ্রমিক এবং ইঞ্জিনিয়ারদের সাথে কথা বলেন এবং বিভিন্ন বিষয়ের উপর খোঁজ খবর নেন, যদিও গোমতী নিউজ চ্যানেলের পক্ষ থেকে পরিদর্শন টিমকে বলা হয়েছিল 12 কোটি টাকার অধিক এই নির্মাণ কাজটি সম্পর্কে কিছু ছোট করে বলার জন্য, যদিও কোনো অজ্ঞাত কারণে বলতে নারাজ। প্রশ্ন হলো, জনগণের কথা শুনবে কে? ওনারা তো দিল্লির দিকে আসেন, যখন ইচ্ছে হয় তখনই আসেন, কিন্তু জনগণ কখনো কখনো নির্মাণ কাজ বন্ধ করতে বাধ্য হয়, কারণ এই নির্মাণ কাজের দায়িত্বে রয়েছেন ওভিল প্রজেক্ট ইঞ্জিনিয়ারিং প্রাইভেট লিমিটেড। কোম্পানি যদি নির্মাণ কাজে দুর্বলতা দেখান, তাহলে কাজের ভুল ধরবে কে? এটাই স্থানীয় জনগণের হাজারো প্রশ্ন। গোমতী জিএস নিউজ সর্বদাই জনগণকে সাথে নিয়ে সঠিক তথ্য তুলে ধরার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছেন। সুতরাং এই চ্যানেলটি আপনার আমার সকলে জনস্বার্থে লাইক, শেয়ার, কমেন্ট করে চ্যানেলের সাথে জুড়ে থাকুন। সকলকে নমস্কার, ধন্যবাদ। এক যতন কুমার হায়ার সেকেন্ডারি স্কুল আন্ডার করবুক সাব ডিভিশন। আমরা দেখলাম আপনাদের স্কুল চলাকালীন সময় এখানে একটা কনস্ট্রাকশন, দীর্ঘদিন ধরে কনস্ট্রাকশন ওয়ার্কটা চলছে। কোনো প্রবলেম হচ্ছে কিনা, ছাত্রদের কি কোনো সমস্যা হয় কিনা এই কনস্ট্রাকশন ওয়ার্ক চলাকালীন সময়ে? এই কনস্ট্রাকশনটা মূলত ওয়ার্ল্ড ব্যাংকের থেকে করা হইতেছে, কিন্তু অনেক দিন হয়েছে। অন্যান্য স্কুলে যেই গতিতে মানে তারা কনস্ট্রাকশন করছে, আমাদের স্কুলে এইভাবে মানে গতিটা একটু ধীর হয়ে গেছে, মন্থর হয়ে গেছে, যার ফলে বিভিন্ন প্রবলেম দেখা দিয়েছে। এবং ছাত্রছাত্রীরা লেজার পিরিয়ডে অনেক সময় তাদের কাজ দেখার জন্য যায়, এখানে ভারী মেশিন টেশিন আসে এবং ড্রজার ট্রজার আসে। মানে এক কথায় আপনাদের স্টুডেন্ট ওই কাজ চলাকালীন সময় একটু নিরাপত্তাহীনতা ভুগছে, যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে। আমরা বারবার তাদেরকে বলেছি যে এটা সুরক্ষার জন্য বাউন্ডারি ওয়াল দেওয়ার জন্য। বাউন্ডারি ওয়াল মিন্স চারিদিক দিয়ে যাতে একটা টেম্পোরারি অন্তত একটা ইয়া দেওয়া যায়, যাতে ছাত্ররা এই কনস্ট্রাকশনটা করতে গিয়ে তো আপনাদের পুরান কনস্ট্রাকশনগুলি ভেঙে ফেলেছে। তাহলে আপনাদের তো ছাত্রছাত্রীদের, টিচারদের বিশেষ একটা সমস্যা হচ্ছে। যত তাড়াতাড়ি কাজটা হয় ততই আপনাদের জন্য মঙ্গল, তাই তো? থ্যাংক ইউ। যতন কুমার হায়ার সেকেন্ডারি স্কুল দীর্ঘ বছর পুরানো স্কুল। আমরা লক্ষ্য করেছি এখানে কনস্ট্রাকশন ওয়ার্কটা ভেঙে স্কুলটা এখানে নতুন কনস্ট্রাকশন করা হচ্ছে আন্ডার করবুক সাব ডিভিশন। কি বলবেন, কাজটা কিভাবে চলছে, কাজের গতি কীরকম বা কোয়ালিটিটা কি হচ্ছে, কি বলবেন? অ্যাকচুয়ালি আমরা আজকে শুনেছি, আমরা আগরতলা থেকে ওয়ার্ল্ড ব্যাংকের যে লোক এসেছে, অফিসাররা এসেছে, তারপরে দিল্লি থেকেও এসেছে। তারপরে আপনার এখানে আমাদের যে এডুকেশন ডাইরেক্টর যিনি আছেন, এডুকেশন ডাইরেক্টর উনিও এসেছেন আজকে। অ্যাকচুয়ালি এখানে দীর্ঘদিন কাজ বন্ধ ছিল। আমাদের পাড়া প্রতিবেশী এলাকা যারা আছে, জনসাধারণ সবাই এসে কাজ বন্ধ করে দিয়েছিল, কারণ ন্যূনতম কাজ চলছিল। আমরা স্কুল, আমাদের ভবিষ্যৎ, আমাদের এলাকার স্কুল, সরকার এত কোটি টাকা, 12 কোটি টাকার একটা স্কুল দিয়েছে আমাদের এলাকার জন্য। এই প্রথমবার আমরা এত বড় একটা অ্যাসেট পেয়েছি। সেই অ্যাসেটটাও মানে একটু ভালোভাবে কাজ হচ্ছে না, 2 নম্বরভাবে কাজ হচ্ছে।
তো সেই 2 নাম্বারটা কি হতে পারে, কিসের উপরে ভিত্তি করে আপনারা 2 নাম্বার বলছেন? অ্যাকচুয়ালি আমরা যখন কাজটা বন্ধ করেছি এলাকাবাসী, তখন আমরা এসে দেখলাম এখানে স্টোন 2 নাম্বার স্টোন, এমনি প্যাকেটে মাটি স্টোন, একদম লো গ্লাস স্টোন। তারপরে এখানে ব্ল্যাক স্যান্ড, যে বালিগুলো আছে বালিগুলো ব্ল্যাক, রডগুলো একদম ন্যূনতম কোয়ালিটি মেনটেন করছে, সিমেন্ট ন্যূনতম করছে। যখন বড় বড় অফিসাররা আসে দিল্লি থেকে, আসার আগেই ওরা কি করে সব কিছু এখানে সিকিউরিটি থেকে সব কিছু মেনটেন করে রেখে দেয়, অ্যাডভান্স রাতে সব মাল আনে রেখে দেয়, ভালো মালগুলা। আর তারা চলে গেলে আবার ওই আগের মতন চলে যায়। তো এই জন্য কাজ বন্ধ ছিল অতদিন, ওরাই বন্ধ রেখেছে, যারা কনস্ট্রাকশন করছেন। মানে আপনাদের এসএমসি কমিটির পক্ষ থেকে আপনারা বলতে চাইছেন কাজটা ধীর গতিতে চলছে এবং কাজের কোয়ালিটিটা খুব খারাপ চলছে, বালির পরিমাণটা খুব খারাপ। কাজ তো একদম ধীর গতিতে চলছেই না, একদম ন্যূনতম, মানে একদম ধীরে কাজ চলছে, ধীরে ধীরে। মানে ওয়ার্ল্ড ব্যাংক থেকে কেউ আসলে পরে ওরা নতুনভাবে অন্যরকম ভাবে সাজিয়ে ফেলে, হ্যাঁ, সাজিয়ে এটাই তো। ফেলে। থ্যাংক ইউ।